আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি তোমরা তৃতীয় শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের থাকবে 20 আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। তোমাদের সুবিধার্থে প্রতিটি অঙ্কই কিন্তু আমি খাতাতে করে দিয়েছি। দেখো একে থেকে তোমাদের প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম, 15 গুণ 4 সংখ্যা দুটির মধ্যে কোনটিকে গুণক বলা হয়? উত্তর লিখবে 4কে গুণক বলা হয়। তাহলে 15 গুণ 4 সংখ্যা দুটির মধ্যে কোনটিকে গুণক বলা হয়? উত্তর হবে 4। 413 এই সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত? 413 এই সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান হচ্ছে 400। একটি মাকড়সার 8টি পা, 21টি মাকড়সার কটি পা? 21 গুণ 8 168টি। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো, 3টে নয়। 453 থেকে 18 কম, একটি মাকড়সার 8টি পা, 21টি মাকড়সার কটি পা? 21 গুণ 8 168টি। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো, 3টে নয়, তাহলে 999। 453 থেকে 18 কমলে কত হবে? 453 মাইনাস 18 435। 2000 সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 57কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 19 না 17? 19। 708 807 708 706 708। 324 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান 30 3 300 300। 851 সংখ্যাটির দশকের ঘরের প্রকৃত মান 5 50 500 5 হবে। তাহলে 5-এর মধ্যে টিক চিহ্ন দেবো। পরে শূন্যস্থান পূরণ করো। 7 যোগ 7 যোগ 7 যোগ 7 সমান সমান ড্যাশ গুণ 7 4 গুণ 7। 353 কথাটি সংখ্যায় লিখলে হবে 353 353। 207 থেকে 10 কম 197। বিন্যাস অনুসারে পরের সংখ্যাটি লেখো। 2, 12, 22, 32, পরের সংখ্যা হবে 42। নিচের বিবৃতিগুলি ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের, উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। 6 গুণ 4 সমান সমান 18 যোগ 6, উত্তরে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। 4 6 24 আর 18-র সঙ্গে 6 যোগ করলেও 24 হয়, তাহলে এটা আমরা সত্য লিখব। 555 যোগ 5 এই যোগফলে এককের ঘরের অঙ্কটি 0, উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। 426 সংখ্যাটি অঙ্কে লিখলে হয় 244, উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। স্থানীয় মানে সাজিয়ে যোগ করো। 645, 50, 9 যোগ করলে হয় 704, তাহলে নির্ণীয় যোগফল 704। স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো। 642 বিয়োগ 105, 642 থেকে 105 বিয়োগ করলে হয় 537। সাথে রয়েছে নিচের সমস্যাগুলির গণিতের ভাষায় সমাধান করো। মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? মিহির বাজারে গিয়ে চাল কিনেছে 160 টাকার, চিনি কিনেছে 35 টাকার, নুন কিনেছে 8 টাকার, যোগ করলে হয় 203, তাহলে সে মোট 203 টাকার জিনিস কিনেছে। পরের প্রশ্ন, গলসির একটি গ্রামে 401টি কাঁচা বাড়ি ও 19টি পাকা বাড়ি ছিল, তাহলে ওই গ্রামে পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি কতগুলি বেশি আছে? কালসির ওই গ্রামের কাঁচা বাড়ি 401টি, পাকা বাড়ি 19টি, তাহলে বিয়োগ করলে হয় 382টি। অতএব তাহলে ওই গ্রামে পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি 382টি বেশি আছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে, আমার নতুন হাওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে পারছো তৃতীয় শ্রেণীতে পড়ছে। আজ আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি অঙ্কই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও, কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।